আসসালামু আলাইকুম। রিপায়ার টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ফ্যানটির সমস্যাটা হলো যে ফ্যানটির ক্যাপাসিটার পরিবর্তন করার পরেও ফ্যানটি ঘুরছে না। তো কেন ঘুরছে না, কি সমস্যা আছে এতে, তো সম্পূর্ণ থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই ফ্যানটির সমস্যাটি কি সেটি জানার জন্য আমাদের মাল্টিমিটার প্রয়োজন হবে। তো আমরা একটি মাল্টিমিটার নেব। মাল্টিমিটার নিয়ে যে ফ্যানের ভিতরে যে ওয়্যারগুলো আছে সেই ওয়্যারগুলোতে আমরা টেস্ট করব। তো প্রথমে মাল্টিমিটারটি আমাদের ওহম মোডে রাখতে হবে। তো আমি ওহম মোডে বিপ মোডে রাখছি, তো দেখতে পাচ্ছেন। এখন আমরা একটি একটি করে ওয়্যার ধরে দেখব যে কোনটিতে ওহম পাওয়া যায় আর কোনটিতে পাওয়া যায় না। অবশ্যই এটির ভিতরে সমস্যা। তো আমরা এই দুটিতে কোনো ওহম বা বাধা কিছুই পাচ্ছি না। তো আমরা নেক্সট যে ওয়্যারগুলো আছে সেখানে আমরা ধরে দেখব। তো এখানে আমরা 217 ওহম পাচ্ছি। তো আমাদের এই লাইনটি হয়তো ঠিক আছে, এটা হয়তো আমাদের রানিং লাইন। তো রানিং কয়েলটা আমাদের ঠিক আছে। তো আমাদের স্টার্টিং কয়েলটা সমস্যা। তো আমাদের ফ্যানটা খুলতে হবে। তো খোলার জন্য আমাদের প্রথমে 3টা নাট খুলতে হবে, বডির 3টা নাট খুলতে হবে। তো চলুন খুলে ফেলি। তো আমাদের বডি নাটগুলো খোলার জন্য স্ক্রু ড্রাইভার লাগবে। আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলছি। তো এটি খোলা আহামরি কোনো কিছু না, একদম ইজিলি সহজেই খুলে আসছে। আপনারাও এভাবে খুলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আমাদের বডির 3টি নাট খোলা শেষ হওয়ার পর আমাদের একটি লোহার টুকরো বা সেপ নিতে হবে এই নাটের ছিদ্র অনুযায়ী, যাতে আমরা এটি ভিতরে দিয়ে উপরে হাতুড়ি ব্যবহার করে বডিটা খুলে আনতে পারি, রানিং কোডটা খুলে আনতে পারি। তো আমি এটি ব্যবহার করছি, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটির উপরে হাতুড়ি ব্যবহার করব, সেপটির উপরে। তো সবগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে হবে সমানভাবে, কোনোটাই বেশিভাবে ব্যবহার করা যাবে না, তাহলে বডি ফেটে যাবে। খুব হালকাভাবে বাড়ি দিবেন, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোতে দিবেন, তাই সমানভাবে খুলে আসবে কোনো সমস্যা ছাড়াই। আমার বডিটি খুলে আসছে, হয়তো এখনই খুলে যাবে। তো হ্যাঁ, খুলে গিয়েছে আমাদের বডিটি। আমাদের কয়েলের কন্ডিশন অনেক ভালো, হয়তো পুড়ে নাই। তো আমাদের লুপ হয়তো পুড়ে গিয়েছে। লুপটি দেখার জন্য আমাদের কয়েল কুটি বের করতে হবে। কয়েল বের করার জন্য আমাদের উপরে সব কিছু ক্লিয়ার করতে হবে। আমরা নাটটি এখন খুলে নেব। ক্যাপাসিটর নাটগুলো খুলে নিচ্ছি। তো খুলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের কয়েল কোরের সেবে বাড়ি দিব হাতুড়ি দিয়ে। তো আমার কয়েল কুটি খুলে আসছে। এখন আমরা তারগুলো কেটে ভিতর থেকে টান দিব এবং আমাদের কয়েল কুটি বেরিয়ে আসবে। দেখুন কীভাবে বেরিয়ে আসে, একদম সহজ এবং সিম্পল। তো হয়তো আমাদের লুপটাই পড়ে গেছে। এখন আমি লুপগুলো কেটে নেব। রানিং এবং স্টার্টিং কয়েলের 4টি লুপ হবে। তো 4টি লুপ কেটে আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমি লুপগুলো কেটে আলাদা করে নিয়েছি। হয়তো এখানে আমাদের সমস্যাটা ছিল। তো আমরা এখন ডিজিটাল মাল্টিমিটার দ্বারা মেপে দেখব, টেস্ট করে দেখব যে আমাদের কয়েলগুলো ঠিক আছে কিনা। তো আমাদের মাল্টিমিটারের কাঁটাটি ওহম মোডে রেখে স্টার্টিংয়ে পাচ্ছে 166 ওহম এবং রানিংয়ে পাচ্ছি আমরা 162 ওহম। তো আমাদের কয়েলটি একদম ওকে আছে। লুপ উঠিয়ে কানেকশন করলেই আমাদের ফ্যানটি ঘুরতে সক্ষম, ঘুরবে। তো কীভাবে লুপ উঠাতে হয় চলুন শুরু করা যাক। তো আমাদের ফ্যানে লুপ ওঠানোর জন্য ইনসুলেশন পাইপ প্রয়োজন হবে। তো এই ধরনের ইনসুলেশন পাইপ আমাদের লাগবে। তো ইনসুলেশন পাইপটি আমরা 4টি টুকরো করব আমাদের কয়েল তারের হাইট অনুযায়ী। 3টি, 4টি। তো আমি 4টি টুকরো করে নিয়েছি। এখন এই পাইপের ভিতরে আমরা কয়েলের তারটি ঢোকাবো।
ইনসুলেশন পাইপ দেওয়ার কারণ হলো যাতে আমাদের কয়েলটি কখনো শর্ট না হয়, জয়েন্টটা শর্ট না হয়, বডিতে না লাগে, তার জন্য সেফটির জন্য ব্যবহার করা হয়। তারপর আমরা যে তারটা জয়েন দেবো সেই তারের উপরও আমরা ইনসুলেশন পাইপ দিয়ে দেবো, সেটা একটু মোটা হবে। কয়েলটির যে কোনো একটি সাইড থেকে আমরা রানিং এবং স্টার্টিং কয়েলের দুটি লাইন আমরা একত্র করে কমন হিসাবে লুপ তুলে নেব। তো দেখতে পাচ্ছেন স্টার্টিং এবং রানিং এক সাইডের দুটি একত্র করে আমরা কমন তুলে নিচ্ছি, এটা আমাদের হবে কমন। তো আমরা এখন সোল্ডারিং করে নেব। তারপর ইনসুলেশন পাইপটা আমরা উপরে দিয়ে নেব। তো এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে রানিং এবং স্টার্টিং দুটো একত্র করে কমন হিসেবে বের করে নিয়েছি। তারপরে উপর সাইডে যে দুটি থাকবে সেটি আলাদা আলাদা উঠাবো আমরা, একটি থাকবে রানিং এবং একটি থাকবে স্টার্টিং। তো এটাও আমরা সোল্ডারিং করে নিচ্ছি। এখানে সোল্ডারিং করে নেবেন যাতে মিস ফায়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই, লুজ থাকার কোনো সম্ভাবনা থাকবে না। তো আমরা এখন স্টার্টিং লাইনটা জুড়ে দিচ্ছি। এই দুটি আলাদা থাকবে এবং আলাদাই আছে, আপনারা আলাদাই রাখবেন। যে কোনো এক পাশের দুটি একত্র করবেন, অপর পাশের দুটি আলাদা রাখবেন। 3টা ওয়্যার হবে, 3টা ওয়্যার আমরা লুপ হিসাবে উঠিয়ে নেব। তো এখন আমাদের লুপগুলো বেঁধে নিতে হবে। তো আমি চিকন রশি দিয়ে বেঁধে নিচ্ছি সুতো দিয়ে। এখানে বেশি বাদ দিবেন না আপনারা, শুধু একটি বা দুটি বাদ দিবেন, এর উপরে বাদ দিবেন না। যত বেশি বাদ দিবেন ততই বিপদ। তো এখন আমরা লুপটি উপরে উঠাই নিচ্ছি এবং এখন আবার টেস্ট করে দেখব ঠিক আছে কিনা। তো আমাদের ঠিক আছে। দ্বিতীয়টি দেখব আমরা, আমাদের এটিও ঠিক আছে। আমাদের ফ্যানের রানিং কোরটি বডি থেকে ছুটে গেছে, এটি আমাদের সঠিকভাবে একদম ভালোভাবে আটকাতে হবে যাতে টাল বা বাঁকা না হয়। টাল বাঁকা হলে আমাদের কোরটি ঘুরবে না, আটকে যাবে। তো এখন আমরা কয়েল কোরটি ভেতরে দিব। তারপর আমরা উপরের পার্টটি লাগিয়ে নেব। ঠিক এভাবে লাগাবেন আপনারাও। তো আমাদের বেয়ারিং চাপ দেওয়ার জন্য উপরে এরকম কিছু দিয়ে বাড়ি দিবেন, হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন না শুধু, তাহলে বডি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সমন্বয় বাড়ি দিলে বডিগুলো ঠিক থাকে। তো এখন আমরা নাটগুলো লাগিয়ে নেব। সেই বডি 3টি নাট লাগিয়ে নিচ্ছি। শুধু এতটুকু কাজের জন্য আপনারা ফ্যান নিয়ে বাজারে মেকারের কাছে, টেকনিশিয়ানদের কাছে দৌড়াদৌড়ি করেন, সেটা আপনারা নিজেও করতে পারেন। তো যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আশা করি কোনো রং ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে না, আপনাদের উপকারে আসবে এরকম ভিডিও আপলোড হবে। যারা এসব জানেন তারা তো জানেনই, তাদেরকে আর বলতে হবে না। যারা জানেন না তাদের জন্য ভিডিও, এটা খেয়াল রাখবেন। যারা এইসব কাজ জানেন তাদের জন্য এইসব ভিডিও হয় না, যারা জানেন না শুধু তাদের জন্য ভিডিওগুলো। তো আমরা এখন সিরিজ লাইন দিয়ে টেস্ট করে দেখব, সিরিজ লাইন দিয়ে। তো আমরা কমনে একটি লাইন জুড়ে দিলাম, আরেকটি লাইন আমরা ক্যাপাসিটার যে কোনো এক প্রান্তে ধরবো। যদি সঠিক করে তো আমাদের ফ্যানটি সঠিকই আছে। তো আমাদের কয়েল কোরটি লেফটের দিকে রোটেট দিচ্ছে, তার মানে আমাদের ফ্যানটি রাইট দিকে ঘুরবে। তো চলুন দেখা যাক এখন ফ্যানটি আমরা ঘোরাবো, এটি কেমন ঠিক হলো কিনা।
তো আশা করি দেখতে পাচ্ছেন যে ফ্যানটি আমাদের ঘুরছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।